السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. সবাই মহব্বতে আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على محمد وعلى آل سيدنا. সবাই যে আওয়াজ দিচ্ছেন এই আওয়াজটা একটু ডবল করলে লাভ হবে না ক্ষতি হবে? আপনারা ডবল বোঝেন তো? দ্বিগুণ, যে যতটুকু আওয়াজ দিয়েছেন তার ডবল করেন, তাহলে মনে হয় আওয়াজটা আর একটু বাড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম থাকে, তাহলে আমাদেরকেও মদিনা রসুল দেখতেছেন। এ কথা আপনাদের বিশ্বাস হয় কি না? রাসূল পাক আমাদের দেখেন কি না? এই ক্ষমতা দিয়েছেন কে? তো একদিকে আল্লাহ দেখতেছেন আর একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। আর একটা কথা যদি বলি সেটাও আপনারা বুঝবেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, পূর্ণ আত্মা পরমাত্মাগণ শারীরিক বন্ধন থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন তারা ইত্তাসালাত ইলাল মালাইল আলা হাইসু তাশাউ, তারা তখন উদ্যতন ফেরেশতাদের সাথে মিলিত হয়ে যায়। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমার দৃঢ় বিশ্বাস এই সিলেটের জমিনে যে শান শৌকাত দেখা যায়
আমার দৃঢ় বিশ্বাস তিনি আল্লাহর পূর্ণ আত্মা পরমাত্মার কেউ ছিলেন। হাইসু তাশাউ, তিনি উদ্বোধন ফেরেশতাদের সাথে মিলিত হয়েছেন। আজকের মাহফিলে উনি আসার ক্ষমতা রাখেন। আল্লাহু আকবার। এই জন্য যারা আল্লাহর বান্দা, রাসূলের প্রেমিক, আউলিয়া কেরামের প্রেমিক, বিশেষ করে সাহেব কেবলার প্রেমিক, আপনার সামনে কোনো খালি জায়গা রেখেন না, শয়তান এসে আপনাকে উঠাই নিয়ে যাবে। এই জন্য সবাই একটু এগিয়ে আসেন, কষ্ট হলেও সবাই সামনে এগিয়ে আসেন। সবাই সবাই, কারোর সামনে কোনো খালি জায়গা থাকবে না। বলে আজকে মোদের খুশির দিন, এ দরতে আগমন করলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা नसीब करो मदीना, नबी जी के नाद खैया कबर देश नियाना। अल्लाहुम्मा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा नूर मुहम्मद ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा। माइकल लोग का माइक माइक मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই চুষরে মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সাতক্ষীরা জেলা, উপস্থিত সিলেট জেলাধীন, গোলাপগঞ্জ উপজেলাধীন, বাদেশ্বর মধ্য দক্ষিণ ভাগ ইসলামী যুব সমিতির উদ্যোগে মধ্য দক্ষিণ ভাগ মরহুম খান বাহাদুর নাসির উদ্দিন সাহেবের বাড়ির সংলগ্ন মাঠ প্রাঙ্গণে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও খানকায় জিকির মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা আলহাজ আব্দুল বারি জিহাদি সাহেব মাদাজিলহুল আলিয়া, ইমাম ও খতিব বাদেশ্বর দক্ষিণবাগ জামে মসজিদ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি মাহফিল অলঙ্কৃত করেছেন, চিরাগ আহলে সুন্নাহ ওয়া নিশান আহলে সুন্নাহ ওয়া মুনাজির আহলে সুন্নাহ হযরতুল আল্লাহ মাওলানা আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব মাদাজিলহুল আলিয়া সাহেবজাদে ফুলতলি, অধ্যক্ষ সুবহানী ঘাট কামিল মাদ্রাসা সিলেট, পৃষ্ঠবাসী তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা ইয়াকুব আলী আল কাদরি সাহেব মাদাজিল আলিয়া খাদুরাইল দরবার শরীফ বিবাড়িয়া সহ ডানে বামে পিছনে সামনে অসংখ্য বুজুর্গানে দিন, হাজারাত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলা নয়
গোটা সিলেটের বিভিন্ন উপজেলার থেকে, ইউনিয়ন থেকে, গ্রাম থেকে আগত শত শত হাজারো আল্লাহ প্রেমিক, কোরআন ইসলাম প্রেমিক, রসুল প্রেমিক, উলি প্রেমিক, সাহেব কেবলা প্রেমিক, শাহজালাল প্রেমিক, শাহপরান প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, কলেজ স্কুল মাদ্রাসা ছাত্র বাবারা, ফদ্দানিসীন আমার মা বোনেরা, বিশেষ করে সবচেয়ে আনন্দ হলো আজকের মাহফিলের ইন্তেজামি কমিটির উপদেষ্টা সদস্য, ম্যানেজিং কমিটির সকল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার। যে রব্বুল আলামিন গোটা সিলেট জেলার থেকে বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে যিনি আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আমি আশরাফুল ইসলামকে আজকের মাহফিলের বক্তা হিসেবে এবং সকলকে আজকের মাহফিলের এই জান্নাতের বাগানের মেহমান হিসেবে বলার, শোনার, বোঝার তৌফিক যিনি দিয়েছেন, ওই আল্লাহর দরবারে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার বলুন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলুন আমরা তারিফ করলাম কার? প্রশংসা হলো কার? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিকদাতাকে। এই জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের শক্তি দেওয়ার মালিককে। ডান হাত তুলে বলুন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর জন্য শক্তি দিতে চাই কিনা? আল্লাহু আকবার। মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। আমার ভাইয়েরা, আপনাদের আওয়াজ এত দয়ার নবীরে, জোরে দয়ার নবীরে আমার মায়ার, দয়ার নবীরে আমার মায়ার নবীরে, দয়ার নবীরে আমার, দয়ার নবীরে একবার দেখা দাও মোরে। সুবহানাল্লাহ। দয়ার নবীরে নবী তোমার কথা স্মরণ হয়, রাত্রি যত গভীর হয় নবী তোমার কথা স্মরণ হয়। তোমায় দেখার জন্য আমরা, তোমায় দেখার জন্য আমরা পাগল হয়ে যায়। আমার দয়ার নবীরে একবার দেখা, আমার জিন্দা নবীরে একবার দেখা, আমার নূরের নবীরে একবার। মারহাবা বলেন, মারহাবা। এগুলো পড়লে মহাব্বত কাদের শক্তি কমে আর কাদের শক্তি বাড়ে? মারহাবা বলেন। তাহলে আমরা এই মাহফিল থেকে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা নবী, নূর নবী, হায়াতুন নবীর পবিত্র রূহে মুবারাকা মুকদ্দাসা মুনাওয়ারা মুতাহারায় অসংখ্য দুরূদ সালাম প্রেরণ করছি। উচ্চ স্বরে বলুন না সাল্লাল্লাহু। এবার আপনাদেরকে নিয়ে মাত্র 2-3 বার তাকবীরের আওয়াজ দেব। যাদের একটু ঘুম ঘুম ভাব, যাদের একটু তন্দ্রা আসতেছে, যাদের গায়ে শয়তান এসে লাগতেছে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেখান থেকে যেন শয়তান দূরে চলে যায়, এজন্য আওয়াজ আসতে হবে না জোরে হবে? আপনাদের শরীরে যত জোর আছে মনে করেন আজকে এই মাহফিল অনেকের জীবনের শেষ মাহফিল হতে পারে। শক্তি আল্লাহর জন্য, নবীর জন্য ব্যয় করার সুযোগ আর নাও থাকতে পারে। এই জন্য উচ্চ স্বরে বলবেন। আমি পরীক্ষা করার জন্য আপনাদেরকে তাকবীরের আওয়াজ দিচ্ছি।
নারে তাকবীর! সবাই বললেন না, আমি বিপ্লবী কণ্ঠ দিয়ে আপনারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। হাত তুলুন, সবাই শক্তি আসবে। কোরআন সুন্নাহর আলো, মিলাদুন নবীর আলো, সুন্নিয়তের আলো, মিলাদুন নবীর আলো। এদেশের ইসলাম, বলেন ওলি আল্লাহর অবদান, এদেশের ইসলাম, এদেশের ইসলাম, ওলি আল্লাহর অবদান। মারহাবা বলেন, মারহাবা। উচ্চস্বরে বলুন না মারহাবা। আমাকে একটি নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, যার নাম হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মেরাজ না হলে আমরাও আল্লাহ রাসূলের সাথে মেরাজ করতে পারতাম না। মেরাজ হয়েছে, নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে নিয়ে এসেছেন, তো নামাজ আমাদের জন্য আল্লাহর সাথে মেরাজের একটা মাধ্যম হয়ে গেছে। ঠিক কি না বললেন? গভীর মনোযোগ। সম্মানিত ভাইরা, গোলাপগঞ্জের ভাইরা, বালেশ্বরের ভাইরা, সিলেট জেলার ভাইরা, গভীর রাতে আপনাদেরকে কি বলবো, যেদিন মেরাজ হলো, যে বছর মেরাজ হলো, যে সময় মেরাজ হলো, ওই সময় আর কি বলবো, মদিনা রাসূলের যখন 51 বছর 5 মাস 15 দিন বয়স হলো, ওই দিন হলো আল্লাহ রাসূলের মেরাজ। আমার ভাইরা, কি বলতেছিলাম, মেরাজুন নবীর কথা বলতেছিলাম। আল্লাহ রাসূলের মেরাজ সম্পর্কে অনেক কথা আগে বলতে হয়। সেটি হলো অন্যান্য আম্বিয়া কিরাম, বিশেষ করে জলিলুল কদর নবী হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য রব্বি আরনি বলে বলে চিৎকার দিয়েছিলেন। উনি তো মূসা কালিমুল্লাহ, আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, লান তারানি, কখনো মূসা আমাকে তুমি দেখতে পাবা না, পাইবে না। এমনি ভাবে সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছিলেন। কারোর দরখাস্ত আল্লাহ সরাসরি কবুল করেননি। আপনার আমার নবীকে, যার জন্য আসমান পাগল, জমিন পাগল, আরশ পাগল, যার জন্য প্রথম আসমান পাগল, সমগ্র আসমান পাগল, লৌহ কলম পাগল, যার ধুলি নেওয়ার জন্য আরশ আজিম পর্যন্ত পাগল হয়ে যায়, ওই রসুলকে নেওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইল মারফাত 70,000 ফেরেশতা দিয়ে, স্লোগান দিয়ে, জুলুস করে দাওয়াতের জন্য পাঠাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, মেরাজ হয়েছে, আমার নবীর মেরাজ 34 বার। সুবহানাল্লাহ বলেন। 34 বার। একবার হয়েছে সশরীরে, 33 বার নবীজির মেরাজ আল্লাহর সাথে হয়েছে। 33 বার স্বপ্ন যোগে, 33 বার আল্লাহর নবীর সাথে আল্লাহর মেরাজ হলো স্বপ্ন যোগে, আর একবার হলো সশরীরে। এই 34 বার আমার নবী আমার আল্লাহ পাককে দেখেছেন। শুধু দেখেছেন সেটা নয়, আমার ভাইরা, কোরআন শরীফের মধ্যে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের দিকে তাকাইলে সবচেয়ে আশ্চর্য জিনিস দেখা যায়। মেরাজকে কেউ যেন অস্বীকার না করে, এজন্য আল্লাহ সুবহানা শব্দ দিয়ে শুরু করেছে। মেরাজ আমাদের বিশ্বাস হয় কিনা?
মেরাজকে আমরা বিশ্বাস করি কি না? সশরীরে না স্বপ্ন যোগে? আবার কিছু অতিরিক্ত পণ্ডিত আছে, তারা কয় স্বপ্ন যোগে। নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরা, আমার নবীজির ফুফু হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রয়েছেন, মাতান্তরে হাতিমে কাবার মধ্যে নবীজি রয়েছেন। এমত অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে আল্লাহর দরবারে নেওয়ার জন্য পাঠাচ্ছেন। পাঠানোর আগে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, জিবরাইল আমার বন্ধুকে দুলার মতো সাজাইয়া ফেরেশতার মাধ্যমে স্লোগান দিয়ে দিয়ে আমার বন্ধুকে আমার দরবারে নিয়ে আসবে। তার আগে তোমার কাছে একটা দাবি, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের ভিতরে অমুক জায়গায় একটি টেবিলের উপরে আমার বন্ধুর মেরাজের পোশাকগুলো রয়েছে, এগুলো নিয়ে বন্ধুকে পরাইয়া বন্ধুকে দুলার মতো সাজায়া এক্ষুনি আমার দরবারে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, আমি জান্নাতের ভিতরে গেলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক মোবারকের কাছে গেলাম। পোশাক মোবারকের কাছে যাইয়া এবার দেখতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকগুলো ফেরেশতারা চতুর্দিক দিয়ে তাওয়াফ করতেছে। জিবরাইল বলেন, আমি মাঝখান দিয়ে পোশাকটা যখন উঠাইলাম, ফেরেশতারা কেঁদে কেঁদে বলে, হে জিবরাইল, ফেরেশতাদের সরদার জিবরাইল, আপনি আমাদেরকে এই পোশাকগুলো নিয়ে এতিম বানাবেন না। আপনাদেরকে এতিম বানাইব না। কই কাউলে কি হবে? এই পোশাক আল্লাহর অর্ডার হয়েছে, এক্ষুনি আমি নিয়ে নবীজির দরবারে চলে যাব। এগুলোকে আল্লাহর নবী পরবে। নবীকে এই পোশাকগুলো পরাইয়া দোলার মতো সাজাইয়া এক্ষুনি যে নবীকে না দেখে তোমরা পোশাকগুলো এখানে তাওয়াফ করতেছ, পোশাকের চারিদিক দিয়ে ঘুরে ঘুরে তোমরা তাওয়াফ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাক পরিধান করে কিছুক্ষণের মধ্যে আল্লাহর দাওয়াতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে দাওয়াত দিচ্ছেন কে? আরো জোরে বলুন না কে? কিতাবের মধ্যে আছে আমাদের নবীজির লক্ষ্য বলো হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ, মূসা আলাইহিস সালামকে বলেছেন কালিমুল্লাহ। কিতাবের মধ্যে আছে মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল খলিল। খলিল মানে যিনি আল্লাহর সাথে বন্ধু পাতে চায়, আল্লাহর সাথে যিনি বন্ধুত্ব করতে চায়। আর হাবিব মানে আল্লাহ যাকে বন্ধু বানাইতে চায়। আমার ভাইরা, এইভাবে আল্লাহর নবী প্রিয় নবীর দরবারে জিবরিল আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আছে জিবরিল আসলেন, আমার নবীজির ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিশ্রামে রয়েছেন, আরামে রয়েছেন। আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল বন্ধুকে ডাকলে বড় বেয়াদবি হবে। তুমি তো আমার বন্ধুর দরবারে যাচ্ছ, যাওয়ার পরে বন্ধুকে কিভাবে সাজা করবে? জিবরাইল বলে, আল্লাহ কিভাবে সাজা করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যায়া তোমার জিহ্বা দিয়ে বন্ধুর কদম মোবারকের মধ্যে একটা সুমা দেবে। সুমা দিতেই দেরি হবে না, বন্ধু সজাগ হয়ে যাবে। এরপরে পোশাকগুলো পরায়া স্লোগান দিয়ে আমার দরবারে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলুন। হযরত জিবরাইল আসলেন, নবীজির দরবারে প্রবেশ করলেন। জিবরাইল এত আজিম ফেরেশতা, মহান ফেরেশতা, আমার নবীজির কদম মোবারকে একটা সুবা দিলেন। সুবা দিতে দেরি হলো না, নবীজি সজাগ হয়ে গেলেন। জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহ দেখার জন্য দরখাস্ত করেছিলেন, আল্লাহকে পাওয়ার জন্য, সরাসরি দেখার জন্য দরখাস্ত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, কারো দরখাস্ত আল্লাহ কবুল করেন নাই।
আল্লাহ আজকের মহব্বত করে প্রেম করে 70,000 ফেরেশতা সহ আমি জিবরাইলকে এই মাত্র একটি জান্নাতি বোরাক সহ পাঠাইছেন। আপনি রাসূল জান্নাতি পোশাক পরে বোরাকের উপরে আরোহণ করে এই মুহূর্তে আপনি আল্লাহর দাওয়াতে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী উঠলেন, নবীজি উযু মোবারক করলেন, উযু করলেন, নবীজি জান্নাতি পোশাক মোবারক পরলেন, সুন্দর করে সুসজ্জিত পোশাকে আমার নবী এবার কি করলেন, বোরাকের নিকটে গেলেন। নবীজির দুই চোখের মধ্যে পানি দেখা যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জি মেরাজে যাওয়ার জন্য সমস্ত আম্বিকেরা দরখাস্ত করে কেঁদে কেঁদেও কেউ যেতে পারে নাই, আর আপনি আল্লাহ আজকের দাওয়াত দিয়েছেন, আপনি খুশি হয়ে আজকে মেরাজে যাবেন, আপনার চোখে কেন পানি? আমার নবী কেঁদে কেঁদে বলে, জিবরাইল আল্লাহকে বলো যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ একটা সুব্যবস্থার কথা না বলবে ততক্ষণ আমি আল্লাহর দরবারে যেতে চাই না। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা বলেন না, মারহাবা। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চান কিনা? উঠকি না? আমার ভাইয়েরা সবাই একটু জোরে জোরে মহব্বতে আমার সাথে বলুন, উম্মতেরি মায়ায়ে নবী কাঁদেন যারে যার, উম্মতেরি মায়ায়ে নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতেরি মায়ায়ে নবী কাঁদেন যারে যার, উম্মতেরি মায়ায়ে নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। গভীর মনোযোগ। আল্লাহর নবী কেঁদে দিলেন। জিবরাইল আল্লাহর দরবারে বললেন, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হলো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল বন্ধুকে বলো আমার বন্ধুর চোখে যেন আর পানি না আসে, বন্ধুর কান্না আমার সহ্য হয় না। আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, বন্ধুর 70,000 উম্মতকে আমি বিনা হিসেবে জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এইভাবে আস্তে আস্তে করে আল্লাহর প্রিয় নবী বোরাকের নিকটে গেলেন। বোরাকের উপর ওঠার আগে বোরাকটা একটু কান নাড়া দিচ্ছিল, বোরাকটা একটু নাড়াচাড়া করতেছিল। জিবরাইল বলে, এই বোরাক তুমি কি জানো না তোমার উপরে কে সওয়ারি হবে? এই খবর কি তুমি জানো নাকি? তোমাদের উপমার উপরে কে সওয়ারি হবে, কে আসন গ্রহণ করবে? বোরাক আরো কান্না শুরু করেছে আর নাড়াচাড়া শুরু করেছে। বোরাক বলে, আমি অবশ্য জানি আমার পিঠের উপরে যিনি সওয়ারি হচ্ছেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, যিনি সমস্ত আম্বিকেরামের সরদার আমার পিঠের উপরে সওয়ারি হতে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বোরাক বলে, এই জন্য তো আমি নাড়াচাড়া করছি না, আমি এই জন্য নাড়াচাড়া করছি, আল্লাহ রাসূল যদি আমাকে কবুল করেন আজকে শুধু আমার পরে কেন সওয়ারি হবেন? হুজুর যদি আমার জন্য দোয়া করেন হাসরের ময়দানে সমস্ত উম্মতকে আমি বোরাকের উপরে উঠে যেন হাউজে কাউসারের পানি পান করাইতে পারেন, এই দরখাস্ত কবুল করানোর জন্য আমি একটু ছটফট করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমার ভাইরা, এবার বোরাকের উপরে যখন সওয়ারি হলেন
আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআন শরীফে বলেন, সবাই বলুন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাযী আসরা, তিনি তো সেই মহাপবিত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি কি করেছেন, ভ্রমণ করেছেন, আবদিহি, তার প্রিয় বান্দাকে, প্রিয় হাবিবকে, দোজাহানের বাদশাকে যিনি ভ্রমণ করেছেন। আসরা বিআবদিহি লাইলাম, রাতের কিয়াদংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা তথা বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ পাক ভ্রমণ করাইছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় নবীকে নিয়ে জিবরিল মসজিদে হারাম থেকে, যে মসজিদে হারামের পাশে এক ওয়াক্ত নামাজ পড়লে লক্ষ ওয়াক্তের সওয়াব হয়ে যায়, যে মসজিদে হারামে একটি সিজদা দিলে লক্ষ সিজদার সওয়াব হয়ে যায়, যে মসজিদে হারামে একবার দুরূদ শরীফ পড়লে লক্ষবার দুরূদ শরীফ পড়ার সওয়াব হয়ে যায়। এই স্থান থেকে আল্লাহ বাইতুল মুকদ্দাসের দিকে নিয়ে যাচ্ছেন। হযরত জিবরাইল বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকের লাগাম আমি সামনে ধরে নিয়ে যাচ্ছি, পিছন দিকে হযরত মিকাইল ইসরাফিল বোরাকের পিছে পিছে দাঁড়া দিচ্ছেন। বোরাক যাচ্ছে, বলুন না